টাকাটুকু কাউকে দিতে হয় না, বিএলওকে দিতে হয়, কারণ বিএলও লোকাল। এরপরে সেটা ছিল একটা ভোটের প্রশ্ন, একটা মানুষ ভোট দিতে পারছে না বলে রাস্তাঘাটে যখন যেখানে ভোরবেলা রাত্রিবেলা 10টার সময় এসে লোকে বাড়িতে এসে অপমান করে যাচ্ছে, আমার সন্তানটুকু কি দেখছে, তার সামনে অপমান হতে হচ্ছে আমাদের। এটা চূড়ান্ত হেনস্থা হতে হচ্ছে আমাদের। এরপরে যদি লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা মানুষ না পায়, তাহলে সেই টাকাটার জন্য তো আমাদেরকে পিঠে চামড়া থাকবে না। অন্নপূর্ণা যোজনার জন্য যদি মানুষ সেই টাকাটা না পায়, তাহলে আমাদের পিঠে চামড়া থাকবে না, কারণ আমরা লোকাল। বিএলওর ঘরে বন্দুক রেখে প্রশাসনিক দায়িত্ব দিয়ে আমাদেরকে মানে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে, অথচ আমাদের যেটা মূল কাজ আমরা সেখান থেকে দূরে সরে যাচ্ছি। আমরা ফর্মটা দেখিনি, আমাদের আজকে ডেকেছিল মিটিংয়ে, আমরা মিটিংয়ে যাইনি, কারণ আমরা গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কোনো প্রপার অর্ডার দেওয়া হয়নি, লিখিত কোনো অর্ডার নেই। আমাদেরকে বলা হয়েছে অ্যাজ এ বিএলও শুধু একটা মেসেজ করা হয়েছে, অথচ আমাদের অর্ডার দেওয়া উচিত ছিল। আমরা যেভাবে বিএলও হিসাবে অ্যাপয়েন্টেড, আমরা ইসিআই এর মানে আন্ডারে যেভাবে বিএলও হিসাবে অ্যাপয়েন্টেড, তাতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে ইআরও সাহেবের সই আছে, যেটা আমরা 124 বসিরহাট দক্ষিণের ইআরও সিগনেচারে আমরা অ্যাপয়েন্টেড, যেটা ইসিআই এর গাইডলাইন অনুযায়ী। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের এরকম কোনো গাইডলাইনের পার্ট আমরা হতে পারি না আইনত। আমাদের জানি আমরা এইটুখানি যে শিক্ষক হিসাবে যখন কাজে নিযুক্ত হয়েছি, ইলেকশনের কাজ, সেন্সাসের কাজ এবং ডিজাস্টারের কাজ আমাদের করতে হবে। এই 3টে কাজ আমাদের এখতিয়ারভুক্ত, আমরা করবই এই কাজগুলো। এবং অ্যাজ এ বিএলও আমরা এসআইআর এর কাজ যথেষ্ট ভালোভাবে প্রত্যেকে করেছি। হঠাৎ করে কালকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জানানো হচ্ছে যে আজকে 11টার সময় মিটিং আছে, অন্নপূর্ণা ভান্ডারের কাজগুলো আপনাদের করতে হবে। আমাদের মূলত দাবি হলো আমরা ইলেকশনের কাজ বাদ দিয়ে, নির্বাচন কমিশনারের কাজ বাদ দিয়ে আমরা কোনো রকম কাজের সঙ্গে যুক্ত থাকব না, কারণ আমরা স্কুলে ফিরতে চাই। আমাদের যে কাজ, মূলত আমাদের যে দায়িত্ব বাচ্চাদের ভবিষ্যৎটাকে তৈরি করা, সেই ভবিষ্যৎটাকে তৈরি করতে চাই। এখানে অনেকে আছেন যারা হেড টিচার, টিআইসি, অ্যাসিস্ট্যান্ট টিচার, তারা নোডাল টিচার, অনেক ক্ষেত্রে মিড ডে মিল বা আদার্স অনেক ক্ষেত্রে তারা নোডাল টিচার। সেই কাজগুলো ভীষণভাবে ব্যাহত হচ্ছে, একটা বাচ্চার পঠন পাঠন ব্যাহত হচ্ছে। বা এই যে এসআইআর পর্বে পরীক্ষা ছিল, সেই সময় আমরা মানে রেগুলার স্কুল করতে পারিনি, কারণ এসআইআর এর কাজ করব না স্কুল করব। 1 তারিখ থেকে স্কুল খুলবে। আমাদের দাবি, মূলত দাবি আমরা শিক্ষকতার কাজে ফিরতে চাই। সঙ্গে সঙ্গে আমরা এটা বলছি না যে আমরা ইলেকশনের কোনো কাজ করব না। অবশ্যই ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে যদি আমাদের কোনো কাজের দায়িত্ব দেন, অবশ্যই আমরা সেই কাজটা করতে বাধ্য এবং আমরা করব। হ্যাঁ, করেও চলেছি। অ্যাজ এ বিএলও আমরা সেই কাজগুলো করে চলেছি। কিন্তু এর বাইরে যেগুলো বিডিও অফিস বা জিপি বা অন্যান্য ডিপার্টমেন্টের কাজ, সেই কাজগুলো বলপূর্বক, জোরপূর্বক আমাদের দিয়ে করানো যাবে না, কারণ আমরা যথেষ্ট পরিমাণে অপমানিত হয়েছি, নিজেদের কাছে নিজেরা ছোট হয়েছি। কারণ যেখানে মানে শিক্ষক হিসাবে যেটুখানি সম্মান, যেটুখানি ভালোবাসা অর্জন করেছিলাম, সেটাও এই এসআইআর এর কাজ করতে